আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এরে নৌকাওয়ালা ভাই, তোর নৌকা নিয়ে কুমিল্লা কেন, ঢাকা কেন? এই নৌকা নিয়ে যদি সারা দুনিয়াও ঘুরতে চাও, তোর নৌকার জন্য জীবন হলো পানি, পানির উপরে নৌকা ভাসায় দাও, তখন আর ধাক্কা লাগবে না রে ভাই। মন চাইলে যমুনাও যেতে পারবি, পদ্মা পাড়ি দিতে পারবি, মেঘনাও যেতে পারবি, ঘুরে ঘুরে কোনো একদিন তুই বঙ্গোপসাগরও যেতে পারবি। তবে নৌকাওয়ালা, পানির মধ্য দিয়া যদি নৌকা চালাও, চালাবার আগে দেখে নাও নৌকার বইটা মজবুত কিনা, তক্তা মজবুত কিনা। কারণ দুর্বল বইটা তক্তা নিয়ে যদি নদীর মধ্যে যাও, মেঘনা যমুনা পদ্মা পাড়ি দাও, ওখানে বড় বড় তুফান আছে, পদ্মার ঢেউ বড় বড়, যমুনার তুফান বড় কঠিন তুফান। তোমার বইটা তক্তা যদি দুর্বল হয়, ওই পানি নৌকার মধ্যে ঢুকে যাবে। যেই পানি ছিল নৌকার জন্য জীবন, তোমার তক্তা আর বইটা দুর্বল হওয়ার কারণে এখন ওই পানি ভেতরে ঢুকেই হলো নৌকার জন্য পানি মরণ। এই উদাহরণটা দিয়ে আল্লাহর নবী বলেন, এর 3.5 হাত মানুষ ওই নৌকাওয়ালা ভাই, তোর এই 3.5 হাত শরীর নৌকা নিয়ে যদি জান্নাতের ময়দানে যেতে চাও, দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, না হয় যাওয়া যাবে না। তবে সাবধান, এরে নৌকাওয়ালা 3.5 হাত মাঝি বনিয়া আদম, দুনিয়া নামক সমুদ্র দিয়া যদি জান্নাতে যেতে চাও, সাবধান। দুনিয়ার ভিতরে নৌকা পাড়ি দেওয়ার আগে ইমানের তক্তা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও। কারণ এই দুনিয়ার সমুদ্রে বড় বড় তুফান, ভণ্ড পীরের তুফান, শিরিক বিদআতের তুফান, দুনিয়াওয়ালাদের তুফান, কাদিয়ানীদের তুফান, ভণ্ডদের এই তুফান যদি পাড়ি দিয়ে জান্নাতে যেতে চাও, ইমানের তক্তা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও, না হয় জান্নাতের ময়দানে যাওয়া যাবে না। এরে আল্লাহর নবীর উম্মত, অতএব এই পানি দুনিয়া নামক সমুদ্র যদি পাড়ি দিতে চাও, ইমানটারে মজবুত করো, আমল আরো মজবুত করো, নামাজ পড়ো, পর্দা করো। ফরজ আমল দিলেই কামিয়াবি না, ফরজ আমল মজবুতের জন্যই হলো নফল আমল। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। মদিনার নবী বলেন, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, পরের হক নষ্ট করো। হ্যাঁ, যার যার হক আদায় করো, ছেলের হক, মেয়ের হক, বিবির হক, মা বাবার হক। তাবলীগওয়ালারাও বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও,
উজানি বলো, চরমনাই বলো, বাহাদুরপুর বলো, আল্লাহওয়ালা আহলে হক দেওবন্দি বলো, যাই বলো, যারা হক পথে মানুষের দাওয়াত দেয় তারাও বলে নামাজ পড়ো, বর্দা করো, হালাল খাও। তাহলে দ্বন্দ্ব কেন রে বাবা? যদিও তাবলীগওয়ালাদের স্পিকার আলাদা, চরমনের স্পিকার আলাদা, দেওবন্দি স্পিকার আলাদা, কথা কোনটাই আলাদা না, কথা সব হলো মদিনার নবীর কথা। দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব যে হবে না তাও না, টুকটাক তো সাহাবাদের মাঝেও ছিল না ইখতিলাফ, বিতর্ক, কিন্তু আমাদের মতো কিলাকিলি, ঝগড়া, হিংসা, গালাগালি ছিল না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা সাজালেন, কার জন্য সাজাইতেছে? হলুমান আসবে, হ্যাঁ, একমাত্র বনি আদমের জন্য সাজাইতেছেন আল্লাহ। এই জমিনে বনি আদম আসবে, আল্লাহ জমিনটারে বানাইয়া পানির উপরের জমিন নাড়াচাড়া যেন না করে, আল্লাহ তাআলা পাহাড় দিয়ে প্যারাক মেরে দিলেন। আল্লাহ তাআলা পাহাড় দিয়ে নাড়াচাড়া বন্ধ করে দিলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজালিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা, পাহাড় মেরে জমিনটা স্থির করে দিয়েছেন। এই জমিনটারে আগে আল্লাহ বসবাসের কতটুকু উপযুক্ত, আদমের পাঠাবার 2000 বছর আগে জিন পাঠালেন। আদম আসার কয় হাজার বছর? 2000 বছর আগে এই জমিনে কারা? জিন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই জিনের আগেও আর এক দল এই জমিনে ছিল, আলহিন আলবিন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জিন জাতির উৎখাত করলেন, ফেরেশতা পাঠায় বলে এদের তাড়ায় দাও। তাড়ানো মানে এদের মারে নাই, তাড়ায় দিতে গিয়ে একদল জঙ্গলায় গেল আর একদল সাগরে। এখনো বিভিন্ন জঙ্গলের ভেতরে জিনেরা বসবাস করে, সমুদ্রের মাঝেও তাদের বড় বড় বিল্ডিং আছে। কাজুর আপনি গেছিলেন? যারা গেছে এরা কইছে, বুঝলেন না? ইতিহাস জিন্দেরে তারাবার পর আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ বানায় পাঠালেন। কারে পাঠালেন? কে কে পাঠালেন? কাকে পাঠালেন? আদম। গায়ের মধ্যে পাতার পোশাক, ডুমুর গাছের পাতা। কি গাছের পাতা? এই দুনিয়ার ডুমুর নি, জান্নাতের ডুমুর। ওয়াতিন এর ব্যাখ্যা হলো ডুমুর। আদম নবী আর আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, পয়গম্বর আদম জমিনে আসলেন, একটা ভুলের কারণে পাতার পোশাক পেলেন, জান্নাতের পোশাক চলে গেল। আল্লাহ আদমকে বানাইয়া হাওয়াকে সঙ্গিনী বানায় দিলেন। প্রতি বছর 2 জনার মাধ্যমে 2টা সন্তান আল্লাহ দান করেন, যমজ, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার 1 ছেলে 1 মেয়ে। শুধু একটা ছেলে একবার আসছে, মেয়ে আসে না, পয়গম্বর শীষ। কারণ ওই যে হাবিল কাবিলের একটু ভেজাল হয়েছিল না, সুন্দরীর জন্য কাবিল পাগল, আকলিমার জন্য। আর ওদিকে হাবিল 1 বছরে ভাই বোন, কাবিল আর 1 বছরের ভাই বোন। তো হাবিলের মেরে গেলে মেয়ে একটা আলাদা রইল না, হাবিলকে মেরে ফেললো কাবিল।
ওই মেয়েটাকে বিবাহের জন্য আলাদা ছেলে দিলেন আল্লাহ শীষ নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠালেন পয়গম্বর আদমের সন্তান, বাড়া শুরু হয়ে গেল। আল্লাহ বলেন জমিনে আমি কেন পাঠাইলাম? আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য পাঠাইলেন, ঘুমানোর জন্য পাঠান নাই, বাজার করার জন্য পাঠান নাই, চাইনিজ হোটেলে গিয়া আড্ডা দিবার জন্য পাঠান নাই। আল্লাহ ইবাদতের জন্য জমিনে মানুষ পাঠাইলেন। এরে নবীর উম্মত, এই দুনিয়াটা কত স্থায়ী ভালো করে শুনে নাও। কচু পাতার পানির মধ্যে, কচু পাতার উপরে পানি রাখলে 2 মিনিটের গ্যারান্টি আছে। মোটামুটি 2 মিনিট ধরে রাখা যাবে। বরফের একটা টুকরা হাতে রাখলে 2-3 মিনিটের গ্যারান্টি দেওয়া যাবে। কিন্তু তোমার আমার হায়াতের গ্যারান্টি 2 দিন দেওয়া যাবে নাকি? কেউ যদি একটা সোনের ঘর বানায় 1 বছর থাকার আশা আছে, কিন্তু আপনার আমার জিন্দেগির হায়াত 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট নিঃশ্বাসের নাই। আল্লাহর কাছে দুনিয়াটার কোনো দাম নাই, কোনো দাম নাই। বানাইছেন কেন? আমগো জন্য। ভালো করে বুঝুন। প্যান্ডেল আগে সাজাইছে নাকি আমি আগে আইছি? কার জন্য? আমার জন্য। ঠিক? তাহলে বুঝা গেল প্যান্ডেলের জন্য আমি, না আমার জন্য প্যান্ডেল? ঘুমায়। প্যান্ডেলের জন্য আমি, না আমার জন্য প্যান্ডেল? দুনিয়ার জন্য আমরা, না আমাদের জন্য দুনিয়া? আমাদের জন্য দুনিয়া, আমাদের জন্য টাকা, আমাদের জন্য ঘর। আমরা ঘরের জন্য না, আমরা টাকার জন্য না, আমরা দুনিয়ার জন্য না। দুনিয়া টাকা আমাদের জন্য। অতএব আমার পায়ের নিচে ঘুরবে। আমি হলাম আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুঁজবো। এটা হলো নিয়ম। অনিয়ম যদি উল্টা দৌড়ায়, যে বান্দা এখন দুনিয়ার পেছনে, দুনিয়া হবে বান্দার গোলাম, কিন্তু আল্লাহর গোলাম বান্দা এখন দুনিয়ার গোলাম হয়া নামাজেও দাঁড়ায় দুনিয়ার জিকির। দুনিয়া দুনিয়া দুনিয়া, দোকানের হিসাব। সেজদা একটা কম হয়ে গেছে, খবর নাই। কেরাতা উলায় ফেলাইছে, খবর নাই। দুনিয়ার ফিকির, ইসলামের মোহাব্বত অন্তরে নাই। এই দুনিয়ার পেছনে যারা পড়বে, আল্লাহ বলেন ও বান্দা তোমার অন্তর থেকে ইসলামের মোহাব্বত দূর হয়ে যাবে। এ দুনিয়ার মোটেও দাম নাই, কেন পাঠাইলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জন্য পাঠালেন। বান্দা তুমি বাজারে গেছো, মাছ লাগবে, মাছ কিনে তাড়াতাড়ি ঘরে যাও। সেখানে গিয়ে মাছ কিনে যদি আড্ডায় বসে যাও, খানার সময় পেটের ভিতরে যখন টান দিবে, কপাল পুরলে কাঁচামরিচও নাই, মাছ তো ওখানে মরে রয়েছে। বান্দা তোমার জরুরত সারা শেষ, তাড়াতাড়ি ঘরে যাও। এ দুনিয়া কিছুই না। দুনিয়া এত ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, যার শুরু আসে আর শেষ। দুনিয়ার যত কাজ দেখো কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। আখিরাতের কাজে কষ্ট নাই, ফলাফলেও সন্দেহ নাই। একটা ছেলে লেখাপড়া করে, মাথায় চুল নাই, পরীক্ষা পাশ করতেও পারে, নাও গ্যারান্টি আছে। লক্ষ টাকা বিদেশ জমা দিল, যাবে 1 লাখ টাকা বেতন, গিয়া চাকরি পেতেও পারে, নাও। অনেকে টাকা লস করে জেল খেটে আবার দেশে হাজির। ফজরের আগে, মুয়াজ্জিন ওঠার আগে কৃষক মাঠে দৌড়ায়, চাষাবাদ করবে, ধান হতেও পারে, নাও। দুনিয়ার সব কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। দুনিয়া আর আখিরাতের কোনো কাজে কষ্ট নাই।
5 ওয়াক্ত নামাজ, 5 বার ওযু বানাইয়া বান্দা শীতের মধ্যে মসজিদে ঢুকো, বড় আরামই লাগে। আরাম লাগে না? গরমের মধ্যেও বড় আরাম, এসি লাগানো আছে। ফলাফলে সন্দেহ? নবী বলেন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। রিজিকে বরকত আল্লাহ বাড়ায় দিবেন। রিজিকের বরকত বুঝেন? 3 কেজি খাইতে পারেন। হ্যাঁ, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, দুনিয়া কিছুই না, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো দাম নাই। দুনিয়া তোমার গোলাম বানায় দিলাম, তুমি দুনিয়ার পেছনে গরু বানা, তোমার পেছনে দুনিয়া। তুমি আল্লাহর ইবাদতের জন্য সামনে আগাও। এরে আল্লাহর গোলাম, এ দুনিয়াটা বাথরুমের মতো। বাথরুম একজনে 10 তলা বিল্ডিং বানাইছে। কতলা? এত সুন্দর ফ্ল্যাট, বেডরুম সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন রুম সুন্দর, একটা টুলেট টানাইছে, আসো ফ্ল্যাট ভাড়া হবে। সবাই এসে হাজির হয়ে গেল। সর্বনাশ, মার্বেল পাথর, এক এক ফ্ল্যাটে 6-7টা রুম সাজানো। কিন্তু কপাল ভরা দুঃখ, একটা রুমেও কোনো বাথরুম নাই। কি নাই? এই বিল্ডিং ওয়ালা ভাই, বাথরুম কই? বলে আমার এলাকা দূষণ মুক্ত, পবিত্র, কোনো ময়লা রাখা যাবে না। মদিনার পাথর লাগায় দিছি, বেদুই করা যাবে না। কথা, বাথরুমের কি হালাত? বলে আমার এখানে লাল বাতি লাগানো আছে, সুইচ দেওয়া আছে। বাথরুম যখন তোমারে সিগন্যাল দিবে তুমি সুইচে চাপ দিও, আমি ঠেলা গাড়ি পাঠায় দেব, 4.5 কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আসবে। ভাড়াটিয়া বলে তোর বিল্ডিং এর গুল্লি মারি, ফিরি দিলেও নিব না। কথা হলে কি করা যায়? বলে এক এক রুমে এক একটা বাথরুম দিলে ভাড়া বাড়ায় দিব। আগে কওলে কেন? তাহলে 10টা বাথরুম বানাইতাম, ওখানেই ঘুমাইতি। এইবার বাথরুম বানায় এত সুন্দর, টাইলস মোজাইক করে ফেললো, এত সুন্দর ডিজিটাল কমেন্ট, খারাও না বও না, মাঝামাঝি অবস্থা, পুরো বয়ও না খারায়ও মাঝামাঝি অবস্থা। কেমনে বয় আল্লাহ না। গ্রামের মানুষ যায় কয় এটা দিয়ে বালতি, ভিতরে পানিও আছে, কতটা মাথায় দিতেছে, বালতির পানি উঠে মাথায় দিতেছে। আহা, এই যে হাইওয়ে হোটেল গুলো, বড় আফসোস, এমন সিস্টেম করা যে বসে বসে প্রস্রাব করার কোন সিস্টেম নাই। বাথরুম এমন সুন্দর, এত সুন্দর করে সাজায়, একটা এসিও লাগাই দিছে, কত শান্তি। সামনে বরাবর নাক বরাবর এক টেলিভিশন, হুদা বইয়ে থেকে লাভ আছে, দেশের খবর ল। কি আরাম, এসির বাতাস, এত সুন্দর বাথরুম, বেডরুম এত সুন্দর না। আজও পর্যন্ত কোন পাগল বাথরুমটা দেখে মনের শান্তিতে নিঃশ্বাস ফেলে বলে নাই ম্যাডাম, আধা ঘন্টার জন্য একটা কম্বল দেয়, একটা বালিশ, একটু রেস্টে থাকি, পরে আবার বের হচ্ছে। কেউ না। তাহলে এত সুন্দর বাথরুম কেন? বলে জরুরত, প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজন শেষ, তাড়াতাড়ি বের হয়ে যাও। দুনিয়াটা বাথরুমের মতো, প্রয়োজন সেরে তাড়াতাড়ি কবরের পথে রওনা হয়ে যাও। قال النبي صلى الله عليه وآله وسلم كن في
আন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি এক মুসাফির। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আল্লাহর নবী বলেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত কষ্ট মুমিনের দুনিয়ায়, মরণের পরে আরাম শুরু আর শেষ হবে না। যত কষ্ট মুমিনের দুনিয়ায়, মরণের পরে শান্তি শুরু শেষ নাই। যত শান্তি বেঈমানের জন্য দুনিয়ায়, মরণের পরে আযাব শুরু আর শেষ না। এরে আল্লাহর বান্দা, বাথরুম, এই দুনিয়াটা বাথরুম। তবে বাথরুম তোমার জরুরত সারার জন্য, সারতে গিয়া সাবধান। তোমার শরীরে পবিত্র পোশাক আছে, এই পোশাকে যেন ময়লা লেগে না যায়। বলে সতর্কতা আছি, কয় লাগতে পারে, কয় সাবান রেডি রাখ। লেগে গেলেই তাড়াতাড়ি পানি লাগাও, সাবান দাও। এরে আদম সন্তান, দুনিয়া নামক বাথরুমে গিয়ে তুই আখিরাতের বাজার করবি, কিন্তু খবরদার দুনিয়ার ময়লা লেগে তোর অন্তরটা নাপাক করতে পারে। দুনিয়ার গানের নাটক, সিনেমা, বেপরদা নারীর নাচ গান, এগুলো তোরে আকৃষ্ট করে অন্তরটারে নাপাক করতে পারে। সতর্ক তো থাকবি, যদি নাপাক লেগেই যায় সাবান রেডি রাখ। নামাজের সাবান, জিকিরের সাবান, কোরআন তেলাওয়াতের সাবান, ইস্তেগফারের সাবান রেডি করে রাখ। বান্দা তুই ইস্তেগফার পড়বি। আল্লাহর নবী বলেন যেই বান্দা ইস্তেগফারের আমল কন্টিনিউ করবে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এত দাম, এত দাম, এত দাম। তাকওয়াওয়ালাকে আল্লাহ কোরআনে 5টা পুরস্কারের কথা বলেছেন। এই 5টা পুরস্কার তাকওয়াওয়ালা যেমন পাবে, ইস্তেগফার করনেওয়ালাও পাবে। এত দাম ইস্তেগফারের। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা কাবীরাতা মাআল ইস্তিগফার ওয়ালা সাগীরাতা মাআল ইসরার। ইস্তেগফার করলে কবিরা গুনাহ আমলনামায় থাকে না। রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে যেমন রাত থাকে না, ইস্তেগফার করলে আমলনামায় গুনাহ থাকে না। লা কাবীরাতা মাআল ইস্তিগফার ওয়ালা সাগীরাতা মাআল ইসরার। গুনাহ সগীরা বারবার করলে আর সগীরা থাকে না, ছোট থাকে না, বড় হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না। দুনিয়া আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। এই দুনিয়ার পেছনে পড়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। যারা দুনিয়ার পেছনে দৌড়াইলো, এরা দুনিয়াও পাইল না, পরকালও পাইল না। দুনিয়াও পায় না, মরণের সময় পাইয়াও পাইলাম না, পাইয়াও পাইলাম না। বাপ অসুস্থ, ছেলেরা একটু ডাক্তার দেখাবে না? বাবা একটা ডাক্তার দেখাইলে খরচ কত? মোটামুটি 5,000। মরে গেলে খরচ কত? মোটামুটি 200-300। থাক, ডাক্তার দেখানোর দরকার নেই, মরণী বালা। ভাইরা আমার, দুনিয়া কিছুই না। আজকে দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, নমরুদ দুনিয়া দুনিয়া করে, ইব্রাহিম নবীর সাথে গাদ্দারি করে ল্যাংড়া মশায় সাইজ হয়ে গেল। কারুন ধ্বংস, ফিরাউন, হামান, সাদ্দাত। দুনিয়াও পায় নাই, পরকালও নাই। না পাইল টাকা, না পাইল গাড়ি, না পাইল বাড়ি।
কেন ওই যে বাড়ির মালিক শান্তি নাই, খবর নিয়ে দেখো আরামে কোনো ঘুম নাই। টাকা বাড়ছে তো জ্বালা বাড়ছে, কখন জানি হামলার উপরে মামলা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नकराओ पर जिंदोजान। आब दर किश्ती हला के किश्तियस्त, आब अंदर जीरे किश्ती पुश्तिया। एरे अल्लाहर गुलाम আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে নৌকাওয়ালা ভাই, তুমি নৌকা চালায়া কোথাও যাবে? বলে কুমিল্লা। কেমনে? বলে বিশ্ব রোড দিয়ে হোমানে ধাক্কা পারবে? কথা হলো লোক লয়ে ধাক্কা, কারণ নাক যাবে হাত যাবে, নৌকাও শেষ। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, রে নৌকাওয়ালা ভাই, তোর নৌকা নিয়ে কুমিল্লা কেন, ঢাকা কেন? এই নৌকা নিয়ে যদি সারা দুনিয়াও ঘুরতে চাও, তোর নৌকার জন্য জীবন হলো পানি। পানির উপরে নৌকা ভাসায়া দাও, তখন আর ধাক্কা লাগবে না রে ভাই। মন চাইলে যমুনাও যেতে পারবি, পদ্মা পাড়ি দিতে পারবি, মেঘনাও যেতে পারবি। ঘুরে ঘুরে কোনো একদিন তুই বঙ্গোপসাগরও যেতে পারবি। তবে নৌকাওয়ালা, পানির মধ্য দিয়া যদি নৌকা চালাও, চালাবার আগে দেখে নাও নৌকার বইটা মজবুত কিনা, তক্তা মজবুত কিনা। কারণ দুর্বল বইটা তক্তা নিয়ে যদি নদীর মধ্যে যাও, মেঘনা যমুনা পদ্মা পাড়ি দাও, ওখানে বড় বড় তুফান আছে, পদ্মার ঢেউ বড় বড়, যমুনার তুফান বড় কঠিন তুফান। তোমার বইটা তক্তা যদি দুর্বল হয়, ওই পানি নৌকার মধ্যে ঢুকে যাবে। যেই পানি ছিল নৌকার জন্য জীবন, তোমার তক্তা আর বইটা দুর্বল হওয়ার কারণে এখন ওই পানি ভেতরে ঢুকেই হলো নৌকার জন্য পানি মরণ। এই উদাহরণটা দিয়ে আল্লাহর নবী বলেন, এর 3.5 হাত মানুষ ওই নৌকাওয়ালা ভাই, তোর এই 3.5 হাত শরীর নৌকা নিয়ে যদি জান্নাতের ময়দানে যেতে চাও, দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে, না হয় যাওয়া যাবে না। তবে সাবধান, এরে নৌকাওয়ালা 3.5 হাত মাঝি বনিয়া আদম, দুনিয়া নামক সমুদ্র দিয়া যদি জান্নাতে যেতে চাও, সাবধান। দুনিয়ার ভিতরে নৌকা পাড়ি দেওয়ার আগে ইমানের তক্তা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও। কারণ এই দুনিয়ার সমুদ্রে বড় বড় তুফান, ভণ্ড পীরের তুফান, শিরিক বিদআতের তুফান, দুনিয়াওয়ালাদের তুফান, কাদিয়ানীদের তুফান, ভণ্ডদের এই তুফান যদি পাড়ি দিয়ে জান্নাতে যেতে চাও, ইমানের তক্তা মজবুত করে নাও, আমলের বইটা মজবুত করে নাও, না হয় জান্নাতের ময়দানে যাওয়া যাবে না। এরে আল্লাহর নবীর উম্মত, অতএব এই পানি দুনিয়া নামক সমুদ্র যদি পাড়ি দিতে চাও, ইমানটারে মজবুত করো, আমল আরো মজবুত করো, নামাজ পড়ো, পর্দা করো। ফরজ আমল দিলেই কামিয়াবি না, ফরজ আমল মজবুতের জন্যই হলো নফল আমল।
কয় কি কয় কি কয় কি টুপিওয়ালা নফলের দরকার নাই, তাহাজ্জুদের দরকার নাই, কিসের নফল? এরা আমল চোর। কি চোর? আমল চোর। অথচ আমার নবী সারা রাত নামাজে রাত কাটায়, যে নবীর কোনো গুনাহ নেই। এরা নবীর উম্মতের দল। দিল্লি শহরে আজও কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কোথায়? কুতুব মিনার। কার নামে ওই কুতুব মিনার? ভারতবর্ষের জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় ওলিয়ে কামেল কুতুবুল আলম হাফিজুর রহমান খালি আল্লাহওয়ালার কিসসা কাহিনী বলে। তো তোর সমস্যা কি? আল্লাহওয়ালার কাহিনীতে মানুষ বিড়িটা না আগের তুলনায় বাড়ায় দিছে। আল্লাহওয়ালার কাহিনী হাফিজুর রহমান বলার দ্বারা কেউ বিড়ির সংখ্যা বাড়ায় না, বরং কান্না করে আমলের দিকে আগা যায়। অতএব এই কিসসা বলতে বাধা নাই। যারা বিরোধিতা করে এরা আমল চোর। এক 1000 কোটি ভাগের 1 ভাগ হয়েছে কুতুবউদ্দিনের। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস বর্তমান মানুষের জন্য মহা উপদেশ। কুতুবউদ্দিনের নামে কুতুব মিনার দিল্লি শহরে দাঁড়ানো। কে সে কুতুবউদ্দিন? বলবো। কুতুবউদ্দিন ইন্তেকালের আগে খাদেম রে বলে গেল, এই খাদেম, আমার মনে হয় সময় বেশি বাকি নেই, মরণের সময় ঘনিয়ে আসছে রে খাদেম। দুটো ওসিয়ত করে যাই, অক্ষরে অক্ষরে পালন করবি, খবরদার। 1 নাম্বার, আমার ইন্তেকালের পরে দ্রুত দাফন করে দিবি, কারণ মদিনার নবী বলছে মাইয়েতের জমিনের মধ্যে দাফন না করে রাখা অনেক মাইয়েতের কষ্ট হয়। অতএব আমার ইন্তেকালের পরে দেরি না করে তাড়াতাড়ি দাফন করে দিবি। 2 নাম্বার কথা, আমার লাশ জানাজার ময়দানে নিয়া দ্রুত জানাজাটা কমপ্লিট করায় দিবি। তবে জানাজার ইমাম কে হবে আমি কারো নাম বলে গেলাম না, তবে আমি কিছু গুণের কথা বলে যাই, তুই আমার লাশটা নিয়ে এই গুণের কথাগুলো মানুষের জানায় দিবি। 4টা গুণের কথা বলে যাই রে খাদেম। এই 4 গুণওয়ালা মানুষ যদি ময়দানে থাকে আমার জানাজা সে পড়াবে, যদি না থাকে আমার জানাজা যেন কেউ এই 4 গুণ ছাড়া পড়াতে না আসে। আল্লাহর ওলি একেবারে অবুঝের মতো বলেননি, তিনি অবশ্যই কিছুটা বুঝছেন। এই 4 গুণওয়ালা মানুষ এই জমিনে আছে। ভাইরা আমার, আল্লাহ যে বান্দাকে কত ভালোবাসেন সারা জিন্দেগি বয়ান করলে শেষ করা যাবে না। কিন্তু তার 1 কোটি ভাগের 1 ভাগ মানুষ আল্লাহকে ভালোবাসি না। মেজাজ গরম হয়ে গেলে, উল্টা পাল্টা হলে মানুষ আল্লাহকেও গালি দেয়। মুসা নবীকে আল্লাহ এই ফেরাউন আমার কম জানায়, তুমি পারো না ঠাডা দিয়ে মারতে? 1 মিনিট লাগে, বলে 1 সেকেন্ডও লাগে না। তাহলে এই ফেরাউন আমারে কত জ্বালাইলো, কেন মারো না? আল্লাহ বলেন, ও মুসা, ফেরাউনের বানাইছে কে? তুই না, আল্লাহ আপনি। ওরে খানা দেয় কে? আল্লাহ আপনি। ওর চলার শক্তি কে দিয়েছে? ও আল্লাহ আপনি। এরে মুসা শুনে নাও, যেই বান্দাকে বানাইলাম আমি, আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেয়,
বলো মুসা সেই বেঈমান তোমারে কেন দিবে না? কথা বুঝেননি? যেই বেঈমানরা আমি আল্লাহ বানাইছি জানে, আমার দেওয়া পানি আমার দেওয়া গাছ সব ভোগ করে আমি আল্লাহরই গালি দিই, ওই কুত্তাটায় মুসা তোরে দিবেন এটা হতে পারে? আর দেওয়াটা আর সহ্যের কি? যেই মানুষ রূপী কুত্তা রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই কুত্তা তো হাটহাজারীর হযরতকে গালি দেওয়া কোনো ব্যাপার না। ভাইরা, কুতুবউদ্দিন ডেকে বলে, ওরে খাদেম, দেরি না করে জানাজা পড়ায় দিবা, তবে জানাজা যিনি পড়াবে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4 গুণের ভেতরে একটা গুণ। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে, আরো 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কুতুবউদ্দিন বলে, রে খাদেম, আমার জানাজার ইমাম যিনি হবেন তার 4টা গুণ লাগবে। এর মধ্যে একটা গুণ, আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত কি আছে? এই সুন্নত যার জীবনে ছুটে না। আর তুমি সুন্নত জবাই করে কও আমি মহা আশিক, বাটপার। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজির একটা সুন্নতের জন্য জীবন দিয়ে দিছি, আর তুমি ম্যাডামের জন্য জীবন দাও, সুন্নত জবাই হয়। হোক গায়ে টুপি পরো না কেন? সুন্নত, তোর আব্বার সুন্নত, মস্কারা করে সুন্নত। খালেদ বিন ওয়ালিদের দাওয়াত দিল দুনিয়ার বাদশাহ। বাদশার রাজমহলে গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন। খালেদ হুঙ্কার দিয়ে বলে, কি ব্যাপার? এটা তো রসুলের সুন্নত না। রসুলের যুগে চেয়ার টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিল ব্যবহার করেন? আমি নিচে বয়ে গেলাম, এখানে খানা দে। রাজপ্রাসাদের প্রহরী কর্মচারীরা বলে, সর্বনাশ, সমাজ কলঙ্কিত হয়ে যাবে, বাদশার নাক কাটা যাবে। খালেদ ধমক দিয়া কয়, সাবধান, যেই জায়গায় নবীর সুন্নাত চলে না ওটা কখনো সমাজ বলে পরিচিতি হতে পারে না। ভাইরা আমার, এই হলো সুন্নতের মায়া। আর কয়জন নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার আছে নিরম বাটপার। যারা সওয়াবের কাজ করে না মোটে, এরা কয় এত সওয়াব রাখবো কই? যারা মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে টাকা দেয় না, বারবার হিসাব চায় না, এরকম বেদব নাই? যারা টাকা দেয় তারা চায় দোয়া, আর যারা দেয় না এরা চায় কি? 500 টাকা দিয়ে কয় নাম না কইলে আবার ফেরত লই আয়। আর একজনে 1 কোটি টাকা দিয়ে কয় নাম যেন বলা না হয়। দোনোজনই মানুষ না উলুমান? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। রাগ করেন আপনারা? কুতুবউদ্দিন দেখে বলে, ও খাদেম, 4 গুণওয়ালা মানুষ আমার জানাজার ইমাম হবে। একটা গুণের কথা বলা হলো, আরো 3টা কঠিন গুণ। নফল ইবাদতের দাম কত আমি সেটা বুঝাতে চাই, ঘটনা বলা আমার মাকসাদ না। কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল। খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশটা নিয়ে যখন ময়দানে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলেন, উলামায়ে কেরামের দল, আল্লাহর ওলি বলে গেছেন জানাজা তাড়াতাড়ি পড়ানোর জন্য।
তবে কে হবে জানাজার ইমাম? সবাই আলেম, যে কেউ হতে পারে, তবে তার শর্ত হলো 4 গুণওয়ালা হতে হবে। খাদেম 4টা গুণের কথা বললেন। 4 গুণওয়ালা গুণী ব্যক্তি কই? দেরি না করে জানাজা পড়ায় দাও। 4 গুণওয়ালা তো পেছনে বয়ে রইছে। মাথা গরম হয়ে গেল, আমি যে 4 গুণের মালিক আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ কুতুবউদ্দিন করলি কি প্রকাশ করে দিলি? না হয় কবরে রাখাটা দরকার, উপরে রাখা নবীর নিষেধ আছে, নাইলে জানাজা পড়াইতাম না। গোপন খবর ফাঁস করে দিলি রে কুতুবউদ্দিন। ভিতরে ভিতরে কয়, আওয়াজ দেয়। খাদেম আবার ডাক দিল, কই 4 গুণওয়ালা আল্লাহর গোলাম, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাও। যখন চিৎকারের আওয়াজ, পেছন দিক দিয়ে একজন দাঁড়ায় কয়, রাস্তা খুলে দাও, কুতুবউদ্দিনের কাছে যেতে আমাকে দাও। মানুষ আশ্চর্য, রাস্তা ওপেন করে দিল। সামনে দাঁড়ায় বলে, কুতুবউদ্দিন জ্বালা বাড়ায় দিয়া চলে গেলি, জ্বালা তো এখন আমার। জানি না আল্লাহর ফয়সালা, জানাজা পড়ায় দেই। জানাজার ইমামতি করায় পড়ায় দিলেন। কে জানাজার ইমাম হলেন? 4 গুণওয়ালা। কোন খানকা শরীফের খাদেম, কোন সাধক না, কোন দরবারের মহা মুজাদ্দেদ না। ভারতবর্ষের ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা, যিনি রাষ্ট্র পরিচালনা করে ভারতে, যিনি রাষ্ট্র ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছেন, ইংলিশে তার নাম আসলো শামসুদ্দিন ইলতুতমিশ। আরবি গ্রামার আমাদের ইতিহাসের কিতাবে নাম আছে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। ভারতের যত মুসলমান শাসক পাবেন লিস্টিতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। রাষ্ট্র পরিচালনাও করে। কেমন রাষ্ট্র পরিচালনা করে? আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই। এদের দ্বারা জনগণের হক আদায় হবে না? কথা বলেন না কেন? আর যেই লোকটা নিজের ছেলের হক আদায় করতে পারে না, মেয়েরটা পারে না, স্ত্রীর হক আদায় করতে পারে না, মা বাবার হক আদায় করতে পারে না, ওই বান্দারে যদি চেয়ারে বসে দাও, চুরির হক ছাড়া আর কোনো হক আদায় হবে না। চুরির হকটা ঠিকঠাক আদায় হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নফল ইবাদতের এত দাম, এত দাম, অথচ বক্তা সাহেব মানুষের বুঝায় নফল ইবাদত লাগবে না। মানুষের বুঝায় নফল লাগবে না, তাহাজ্জুদ লাগবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। নবী বলেন, খবরদার, দুনিয়া কিছুই না, অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত দূরে সরায়া দাও। আমরা যারা একটু আখিরাতের লাইনে চলতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, মা বাবার খেদমত করি, হালাল ভাবে খাওয়ার চেষ্টা করি, বলেন আমরা কি দুনিয়ার লাইনে সব হারায় ফেলছি? বাজার করা বন্ধ, বিয়া শাদী কথা হয় না। হয়তো বা তুমগো মতো আমগো বিয়ায় গায়ে হলুদ হয় নাই, ভিডিওর সিনেমা হয় নাই, ল্যাংটা অর্ধুলাঙ্গ নাচ গান হয় নাই। এদিক দিয়ে একটু আমরা পিছায় আছি। আহা, এরে যুবক, বড় দুঃখ লাগে। মাইয়া দেখবি, তুই বিয়া করবি, এখানে কেন 10 জন সিনেমার নায়ক নিলি? ভিডিও ক্যামেরা
চোখের জিনা, জিনা শুরু হলো তোর বিয়ার শুরুর থেকেই জিনা। এরপরে আবার ওদিক দিয়া শ্বশুর বাড়ির পায়খানার লোভ আসেনি, বিদেশের ভিসা দাও তাহলেই মেয়ে নেওয়া যাবে। এরম যারা পায়খানা খাওয়ান না, তোরা বিয়ার এক সপ্তাহ আগে হাত দুইটা কাটতে ভালাবি, কারণ এটার কোনো কাম নাই। তোরা ইতর, ডাকাত, চোর, তোরা চূড়ান্ত ইতর, চূড়ান্ত ডাকাত। তোর লজ্জা নাই, হায়া নাই, তুই বেহায়া। 3-4 দিন আগে গোপালগঞ্জ প্রাণ কেন্দ্রে বয়ান করতেছিলাম, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্টেজে বসা। বয়ানের শুরু লগ্নে চলতেছে, এমন সময় ডান পাশে একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর দাঁড়ায় আছে। আমি বললাম কি ব্যাপার? বাম পাশে দেখি এক মুরব্বী বয়া বয়া কান্না করে। বলে হুজুর, এই বাচ্চাটার মাথায় একটু দোয়া করে দেন, ওর মা নাই। আমি একটু মাথায় দম করে বয়ান চালায় গেলাম, শেষ। মাদ্রাসার রুমে গিয়া বসার পরে বাচ্চাটার মা নাই কেন? মুরব্বী বলে, ওই বাচ্চাটা আমার নাতি, আমার কন্যা সন্তান। এ বাচ্চার মা আমার 2টা মেয়ের, এই মেয়েটা ছোট বড় আদরের মেয়ে। হুজুর, আল্লাহ টাকা কম দেয় না। আগামী মাসের 4 তারিখে 2 বছর পূর্ণ হবে, মেয়েটা মারা গেল। পাশের থেকে এক আলেম বলে, হুজুর, মেয়েটা শাহাদাতের দরজা দিয়া জান্নাত পেয়ে যাবে। আমি বললাম কি ব্যাপার? মেয়েটার বাবা বুড়া মানুষ, অঝোর দ্বারায় কান্না করে বলে, হুজুর, আমার মেয়েটা আমার এত আদরের, আমাকে কখনো দুঃখ পাইল বুঝতে দিত না। শ্বশুর বাড়ি এলাকার কারা কি দাবি করেছে আমাকে কখনো বলে নাই, শুধু মাঝে মাঝে বলতো, আব্বা তোমার বেয়াই বাড়ির মানুষগুলো বেশি ভালো না, এতটুকু বলতো। যখন দুর্ঘটনার খবর পেয়ে চলে গেলাম, গিয়া দেখি মেয়েটার অস্তিত্ব নাই, শুধু কুড়ালের আঘাত, মাথা খণ্ড বিখণ্ড হয়ে গেল। এত আঘাত, লোকটা কান্নায় কথাই বলতে পারে না। আমি কি মরে যাব? কি বুঝাই মনে রে? ওরে কন্যা, তুই যদি বলতি 1 কোটি টাকা লাগবে, জামাইরে দাও, আমি দিতাম। আমার টাকা পয়সার অভাব নাই হুজুর, আমি দুঃখ ঘুমাইতে পারি না। আমার অনেক সম্পদ, আমি সব এই মাদ্রাসায় দান করতেছি, ওর আম্মুর নামে দান করতেছি, ওর মায়ের নামে মহিলা মাদ্রাসা, ওর মায়ের নামে সম্পদ, টাকা পয়সা 60-70 লক্ষ টাকা খরচ করে বিল্ডিং এর কাজ ধরে দিলাম মাদ্রাসার। হুজুর, বাচ্চাটারে দোয়া করে যান। আমি বললাম, ওর বাবা এখন কোথায়? বলে জেলখানায়। এরে যুবক, একটু কথাগুলো কর্কশ মনে হতে পারে, কষ্ট লাগতে পারে, আসলে আমি তোমারও কল্যাণের জন্য বলি, আমার মা বোনের কল্যাণের স্বার্থেও বলছি। এরে বাড়া, জিদ করতে পারো না? বেহায়া, জিদ করবি যে হৌরের গোষ্ঠী তোরাও খাবি, আমার হাতের কামাই বউও খাইবে, আমিও খামু, তোর থেকে 1 পয়সাও চাইয়া পায়খানা হিসাবে খামু না। যা কাপুরুষ। সমস্যা যুবক তোর পুরানা, তোর যদি থাকে 75, না তোর 75 না, তোর 25, 75 তোর বুড়া বাবা। ছেলেকে আব্বু এগুলি যাইও না, কথা কম, যা কম আমি আসি নিরম বেহায়া, যা কম আমি, মানে তোর বাস দেওয়ার যা দরকার আমি দিয়ে যাইতেছি। এই জন্য সূরা আহজাব ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাসরের ময়দানে ছেলে সন্তানেরা আব্বা আম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করো।
সূরা আহজাব 67 নম্বর আয়াত। ও হাজী সাহেব, কি খুশি, জান্নাত রেডি, এত সোজা। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি হাসরের ময়দানে বিপদে পড়ে যাই, আপনাদের কোনো টেনশন নাই, কিন্তু তাবলীগওয়ালা ভাই, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা ভাই, ও হাজী সাহেব, আপনি 10 বার গিয়া বাইতুল্লাহ লাব্বাইক বলেছে, আল্লাহ না করুন আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে ধরা পড়ে, আপনি যত বড় বাইতুল্লাহ দৌড়ান, আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত আপনার কপালে জান্নাত আসবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াটা কিছুই না, রং তামাশা। বিউটি পার্লারে গিয়ে জামকালাও সাদা। এই যুবক, বিউটি পার্লারে গিয়ে কি হয়েছে? জামকালা সাদা হয়ে গেছে। এটা কি আসল সাদা? নকল। কয় বছরের জন্য? কয়েক ঘন্টাও না, পানি লাগলে গজব, সূর্যের তাপ লাগলে গজব, আর একটা খোদাই গজব, চেহারায় বরণ, যার কোনো ঔষধ নাই। আহা, এরে যুবক, করে যুবতী বোনেরা, 20 বছর পরে তোমাদের চেহারা আল্লাহ লাবণ্যতা দান করেন, 30 থেকে 40 পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। কেন হয়েছে? গজবের মোবাইল। রাত্র 3টা বাজে, মা তাকায় দেখে এখনো ল্যাপের ভিতরে বাতি জ্বলে। ঠিক নি? কিরে ঘুমাস না? কথা কম কও, আমার কাজ আমি করি, তুমি ঘুমাও। তো মা তো এখন জমানা কেমন আছে যে ছেলে মেয়েরা মা বাপকে ভয় করবে, এখন মা বাপ ছেলে মেয়েকে ভয় করে। আহ, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, কথাগুলো কি আমি আপনাদের সাথে দুশ্মন হিসেবে বলি? জাহান্নাম থেকে নাজাতের আশায় বলতেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। এ দুনিয়াটা কিছুই না রে ভাই, সামান্য মাতাউন কলিল, দুনিয়া কিছুই না। আমরা দুনিয়া আখিরাতের লাইনে চলতে গিয়া দুনিয়া আমাদের থেকে দূর হয় নাই। আমগো বাজার বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক বন্ধ। কথা কন না কেন? আপনার থেকে বেশি আছে। তবে আপনারে ধমক দিবে, আমার থেকে দোয়া নিবে। এটা কি আমার কিছু না, দ্বীনের মোহব্বত। এরে আল্লাহর গোলাম, খানাও বন্ধ নাই। আর যারা দুনিয়া 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 করে চিল্লায়, এরা ঘরে গেল শান্তি নাই, বাইরেও শান্তি নাই। ঘরে গিয়া ম্যাডামের সাথে দেখা নাই, ম্যাডাম ঘুরতে গেছে। ছেলে মেয়ের সাথে ভালো গভীর সম্পর্ক নাই। ছেলের স্বাধীনতা আঘাত দিলেই ছেলে রেডি হয়ে যায় বাবারে জবাই করবে। ঘটনা হয় না বাংলাদেশে? ঐশী নামের মেয়েটা করলো কি জানেন না? আহা, একেবারে যে ছেলে মেয়ের ভুল, মা বাবারও কিছু ত্রুটি আছে না নাই? ও আব্বা আম্মা যারা আছেন, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও সন্তানের মা।
আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। জীবনে আমাকে বাবা স্কুলে পড়ায়নি, জীবনে ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরিনি। ছোটবেলার থেকে লুঙ্গি আর পাজামা পরাইছেন, আর এই লম্বা জামা কানি ফাড়াটাও পরাননি। এরে নবীর উম্মতের দল, ছোটবেলার থেকে দস্তারখান না বিছাইলে আব্বা প্লেট নিয়ে যাইতেন, খানা দিতেন না। এখনো তো দেখি ও মা, আমার মা চাচিরা দিনের বেলা কোথাও তো যান না, রাতের বেলা গেল হাত মোজা পাও মোজা সারা যায় না। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও। কোরআনের কারণে সম্মান কমে নাই, নবীর আদর্শের কারণে সম্মান কমে নেই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মালিক আর কেউ না। বেঈমানেরাও বলে বানানেওয়ালা একজন আছেন, অতএব আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, পালাবার জায়গা নাই। অনেকে মনে করে কোরআনের লাইনে বুঝি গরিবেরা থাকবে, ধনীরা থাকবে না। চলো ঢাকা চলো। আমাদের মাদ্রাসা গুলোর মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডিসি, এসপির ছেলে কোরআনের হাফেজ। ও ডিসি সাহেব, ছেলেটারে কোরআন পড়ান কেন? বলে দুনিয়ার সব পাইলাম, বাগানে যাওয়ার পরে কিছুই কামাই করি নাই। আমার আব্বা কয়েক মাস আগে ইন্তেকাল করেছে, আমি ছাত্র ডেকে ডেকে দোয়া করাই, তৃপ্তি পাই না। আমি যদি আজকে কোরআনওয়ালা হইতাম, আমি গিয়া দোয়া করতাম, কান্না করতাম। আমি আর চিন্তা করে দেখলাম, ছেলেটারে কোরআন পড়ায়া যায়, ওই বাগানে যাওয়ার পরে ছেলে কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করো। এরে যুবক আল্লাহর গোলাম, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সম্পদ আর সন্তান দুনিয়ার সৌন্দর্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পরীক্ষা। কত সন্তানের অপরাধের কারণে মা বাবা জেলখানায়। নাই নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিন, তোমার সম্পদ আর সন্তান থেকে সাবধান। সন্তানের কারণে সম্পদের মায়ায় আল্লাহর জিকির ছেড়ে দিও না, আল্লাহকে ভুলে যেও না। এরে নবীর উম্মত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকা মানে, আল্লাহর সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, এদের জন্য সম্পদ রহমত। আল্লাহর নবী বলেন, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। তাকওয়া থাকলে ধনী হলেও কোনো দোষ নাই। ওসমান গনি ধনী, সব থেকে বড় ধনী আমার আল্লাহ। আল্লাহর মতো ধনী আছে কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহর মতো ধনী আর কেউ আছে? পিসাব ধনী, নবীর থেকে দামি কেউ আছে? নবীর কোন প্রয়োজনে কার কাছে চাইতেন? সেজদা কাকে দিতেন? আল্লাহর কাছে চাইতো। তোমার এত অ্যালার্জি কেন? নবী যদি চাইতে পারে, তুমি কেন চাও না রে ভাই? দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কে পারেন? দুনিয়ার কেউ যদি দিতে পারতো, পিসা হুজুর সন্তান দিতে পারলে এক একজন সন্ত্রাসী পিসাবের টাকা দিয়া কইতো 13,000 ছেলে রেডি করো, খালি ফিডানের লাগে। কথা বুঝেননি? সব ধোঁকা। কেন এই ভেজাল? দুইটা অভাব, ধর্মীয় শিক্ষা নাই, খাঁটি আল্লাহওয়ালা মুরব্বী নাই।
এরে যুবক, সম্পদের পেছনে পড়ো না, সন্তান এটি ফিতনা। যদি কোরআন হাদিসের অনুকূলে না রেখে যাও ফিতনা। ওরে যুবক, আল্লাহর গোলাম, নবী বলেন 1 নাম্বার, যারা দুনিয়ারে আপন করবে ইসলামের মহব্বত তাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। নামাজ পড়তে মজা লাগবে না, টুপি পড়তে মজা লাগবে না। এখানে যাদের দাড়ি নেই, টুপি নেই, আপনারা বলেন, আমাকে যদি আল্লাহ না করুন কেউ 5 কোটি টাকা দিয়ে কয় দাড়ি কাটো, আপনারা জবাব দেন আমি কাটবো? কাটবো? যদি কেউ টুপি ফালাও, ফালাবো। কারণ কি? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। এই টুপির কারণে, দাড়ির কারণে সরকার আমাকে গোপনে টাকা দেয়। বরং কত গালি, কত গালি, কত গালি খাইলো দেশটারে মোল্লারা, আর কেউ খায় না। খুব খুশি লাগে না আঙ্গো কাছে যখন গালি দেয়? ইমাম সাহেব কেরাত লম্বা লইলেই বিপদ। এত গালির পরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না রে ভাই। কারণ জাহান্নামের আগুনের ভয়। কোরআন সত্য, এই যুবক সত্য। জান্নাতের বয়ান আসেনি, মিথ্যা। জাহান্নামের বয়ান আসেনি, মিথ্যা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককারের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। মানুষ বিশ্বাস করে না, এজন্য মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজা পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো। আল্লাহ তাআলা তো গফুর গফফার। কত বড় বড় গুনাহগারেরাও ক্ষমা চেয়েছেন, ক্ষমা পেয়ে গেলেন। অতএব আল্লাহর কাছে তওবা করো, দুনিয়ার মায়া ত্যাগ করে দাও। এরে যুবক, আমি বলি না মাদ্রাসায় ঢুকো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, চাকরি করো, সহিভাবে কোরআনটা পড়ো, মা বাবার খেদমত করো, খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানাও, খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল সুন্দর করো, সহিভাবে কোরআন পড়া শিখো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, আল্লাহর মোহাব্বত নিয়ে আগাও। খাঁটি অন্তরে তওবার নিয়ত করো, আল্লাহ গলায় ছুরি লাগবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে গাদ্দারি করবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল সুন্দর করবো। দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগাবো না। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। কত বয়ান শুনিয়া যুবক গিয়া কান্না করে, আর জীবনে নামাজ ছাড়বে না। কপাল যদি ভালো থাকে তরবারি নিয়ে ওমর কালেমা পড়ে, আর কপাল যদি খারাপ হয় আবু জাহাল নবীর 13 বছরের বয়ানেও কালেমা পড়ে না। অতএব যুবক, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করো, আল্লাহর মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানটারে মানুষের মতো মানুষ বানায় যাও, স্বামীর মাল হেফাজত করো, বরকত হবে বেশি। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ অন্যায় তো শয়তানের ধোকায় পড়ে করেছি, আর করব না রে আল্লাহ। তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ তাআলা সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। আয় আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ জাহান্নামের ভয় ঢুকায়া দেন, আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, অন্তরের হিংসা দূর করে দেন, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা গভীর রাত ঠান্ডার ভেতরে কুদরতের নজর দিয়ে দেখে কত উলামায়ে কেরামরা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত যুবক ভাই, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা। ও দয়ার আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার। আয় আল্লাহ, আপনার দরওয়াজায় ফিরে আসছি, টাকার লোভে আসি না রে আল্লাহ, খানার লোভে না, একমাত্র জাহান্নামের আগুনের ভয়। ও দয়ার মাওলা, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির ওসিলায় মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, যুবক ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা যারা দান করেছেন কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। খাঁটি ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা দেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন ও দেশের খাদেম বানায় দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম সবার রূহের উপরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন আল্লাহ। ওই সুন্দর বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। অন্তরের রিয়া হিংসা দূর করে মিল মোহাব্বত পয়দা করে দেন। ওস্তাদ ছাত্র, মা বাপ, সন্তান, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, এ মাহফিলের ওসিলায় এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। হেদায়েতের নূর দিয়ে আমাদের কবুল করে নেন।
কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। জালেম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন। কুদরতের হাতে চলার পথে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পরে সবাই ঘরে যাবে, কেউ গিয়া দেখবে অনেকের মা এখনো ঘুমায় না, আর একদল আপনার গোলাম এখানে আছে, এতিমের মতো মা নাই, বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, শীতের ভেতরে দরজা জানালা আটকায় ঘুমাও। মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হয়েছ? আয় আল্লাহ, গুনার কারণে দিল পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থতা দূর করে সুস্থ করে দেন আল্লাহ। সারা দুনিয়া খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। ইলম ও হিলম ও হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। ইখলাস ওয়ালা স্পষ্ট আওয়াজ দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হসপিটালে রোগী অসুস্থ সুস্থ বানায় দেন। সমস্ত জালিমের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, আহলে হক এখন এক বানায় দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। প্রয়োজনীয় যা গাইবি থেকে ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, সবার উসিলা আমাকেও মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, যারা যত নেক নিয়তে হাত তুলেছেন কবুল করে নেন আল্লাহ। অত্র অঞ্চলের সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, মাহফিলের আয়োজক কমিটি সহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার উসিলা আমাকেও মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।